রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীতে কোটা বিরোধী আন্দোলনের প্রভাব কেমন দেখছেন? এই মুহূর্তে সড়ক মহাসড়কের অবস্থা কি? হ্যাঁ দোলা, গত কয়েকদিন থেকে কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন এবং সংগ্রাম করে আসছেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি এর আগেও রেল লাইন এবং মহাসড়ক অবরোধ করেছেন। আজও দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে। আমরা আজ দেখেছি বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে, প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এসে প্যারিস রোডে জড়ো হয়। তারপরে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, প্রধান ফটকে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে বিহাস আছে, বাইপাস সড়ক, যাতে বাইপাস দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে, এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা বিহাসে যে অবস্থান নেয় এবং সেখানে তারা বিভিন্ন কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান এবং দাবি রাখেন এবং বিকাল 4টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করেন। তারপরে তারা 4টার দিকে আবারও অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান। আর সাধারণ শিক্ষার্থীরা আর সাথে আমি কথা বলেছি, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে যে তাদের বিচার বিভাগের কাছে কোনো প্রত্যাশা নাই, তারা নির্বাহী বিভাগের কাছে প্রত্যাশা রাখছে যাতে দ্রুত এই কোটার যে সংস্কারের সমাধান করে শিক্ষার আবারও পরিবেশ ফিরিয়ে আনবে, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কোটা আন্দোলনের সর্বশেষ খবর। দোলা, সহকর্মী ইউসুফ আদনান যুক্ত ছিলেন আমাদের সাথে।